তাদের পরিবারের কোনো বিপদ হয়, তারা ফিরে আসতে চায়, তারা যদি কোথাও আটকে পড়ে আমরা তাদের সাহায্য করব। শুধু ভোটার লিস্টের নামটা রাখতে বলুন, যাতে এনআরসির নাম করে তাদের বাদ দিয়ে না দেয়। এনআরসি নিয়ে লড়াই করেছে কে? এনআরসি হবে না লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে? এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত? বলুন আপনারা আমাকে, পেত? নাগরিক না হলে তারা ভোট দিতে পারত? মনে আছে শীতলকুচির ঘটনা? ভুলে যাননি তো? 4টি ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল। আর কুচবিহারে ওদের অত্যাচারে আমি ডিএমএসপি এবং সিএসকে বলবো, যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয়, যেন জমিদারি পেয়ে গেছে। গ্রামে গঞ্জে ঢুকে কোনো অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন, এটা মাথায় রাখবেন। ওরা ভয় দেখিয়ে ভোট করতে চায়, বলবেন ভয় দেখাবে না, এজেন্সি দিয়ে ভোট করতে চায়। ভয় দেখিয়ে ফোন করে করে বলে, শোন না, তুই যদি আমাদের সাথে না আসিস তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেবো। ইডি কি করবে? সিবিআই কি করবে? আজ আছে কাল নাই। শীতলকুচি কেস কি করে বেল পেয়ে গেল? কি করে বেল পেয়ে গেল? আমার আপত্তি আছে। খুনি যদি বেল পেয়ে যায়, মানুষ বিচার পাবে কোথার থেকে? সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে, আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না, জাজমেন্ট নিয়ে বলা যায়। কি করে বেল পায়? তাহলে যে কোনো কেউ খুন করবে আর বেল পেয়ে যাবে। বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কাদা। বিজেপি করলে চোরগুলোকে ঢুকিয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনে, আর ওয়াশিং মেশিন থেকে সাদা হয়ে বেরিয়ে আসছে। এই হচ্ছে এদের অবস্থা। জল স্বপ্ন প্রকল্পে 6,95,000 বাড়িতে কুচবিহারে আমরা গ্রামে টাউনে জল দেবো। কোনোদিন গ্রামের মানুষ ভাবতে পেরেছিলেন বাড়িতে নলবাহিতে জল যাবে? ইতিমধ্যেই 2,92,000-এর বেশি বাড়িতে জল পৌঁছে গেছে। বাদ বাকিটা আর বছর খানেকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদের আর বাইরে গিয়ে জল পেতে হবে না। এছাড়াও অনেক কাজ, অনেক কথা। রাজবংশী কামতাপুরীকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে, রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড করা হয়েছে, নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, রাজবংশী একাডেমি করা হয়েছে, কামতাপুরী একাডেমি করা হয়েছে, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনকে ছুটি ঘোষণা করা হয়েছে, মনে রাখবেন। এবং ঠাকুর পঞ্চানন বর্মার পৈতৃক বাড়ি সংস্কার করা হয়েছে, সংগ্রহশালা করা হয়েছে, গবেষণা কেন্দ্র করা হয়েছে এবং ঠাকুর পঞ্চানন বর্মার একটা মূর্তি স্থাপন করা হয়েছে। কুচবিহারে 27 একর জমির ওপর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ক্যাম্পাস পঞ্চানন নগর নাম দেওয়া হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে কুচবিহার জেলার খালসামারিতে, 17 একর জমি দিয়েছে। আর আজ আমি একটা বড় কাজ করলাম। কি বলেন তো? আমি দণ্ডমতে বলে বলছি, অনেকগুলো ছোট ছোট রাজবংশী স্কুল ছিল, কিন্তু সেগুলো একটাও গভর্নমেন্টের মাইনে পেত না, নিজেরা লোকালি চালাতো, তারা কোনো সুযোগ পেত না। আমি আজকে এখান থেকে 210
ছেলেমেয়েরা সুযোগ পাবে এবং আগামী দিন রাজবংশী মানুষেরা মনে রাখবে আমি ভাঙি না, আমি গড়ি। এ কাজ কেউ করতে পারেনি, করে দিয়ে গেছি। আপনারা চেয়েছিলেন নারায়ণী ব্যাটালিয়ন, কেন্দ্র করেনি, আমি করে দিয়েছি। যারা আজকে আপনাদের সেলুট দিয়ে গেল নারায়ণী ব্যাটালিয়ন, তাও আমি করে দিয়েছি। আমরা গোর্খা ব্যাটালিয়নও করে দিয়েছি, জঙ্গলমহল ব্যাটালিয়নও করে দিয়েছি। এবং নারায়ণী ব্যাটালিয়নের হেডকোয়ার্টার হচ্ছে, মনে রাখবেন, মেখলিগঞ্জে। তাছাড়াও জনগোষ্ঠীর নানা ভাষা করুক, কেউ বলে কুরমালি, কেউ বলে রাজবংশী, কেউ বলে কামতাপুরি, কেউ বলে সাঁওতালি, কেউ বলে বাংলা, কেউ বলে হিন্দি, কেউ বলে উর্দু, কেউ বলে নেপালি। মনে রাখবেন দার্জিলিংয়েও ওদের স্কুল বোর্ড তৈরি করে দিয়েছি এবং ওদের যে স্কুলগুলো স্যাংশন পাচ্ছিল না, মাইনে পাচ্ছিল না দীর্ঘদিন ধরে, সেগুলোও করে দিয়েছি। অর্থাৎ যা যা আমার করার ছিল, যতটা পেরেছি সম্ভবত আমি ততটাই করে দিয়েছি। আর বিএসএফের অত্যাচারে মানুষ অত্যাচারিত, বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায়। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। কখনো আমি রাজবংশী, কখনো আমি তপশিলি, কখনো আমি নমশূদ্র, কখনো আমি আদিবাসী, কখনো আমি হিন্দু, কখনো আমি নওশাদ শেখ, কখনো আমি পাঞ্জাবি, কখনো আমি গোর্খা, কখনো আমি হিন্দি, কখনো আমি অন্যান্য সব ভাষা। মনে রাখবেন আমার গর্ব। প্রেস মিডিয়ার বিল্ডিংটাও শুরু হয়ে গেছে, আপনাদেরটাও কমপ্লিট হয়ে যাবে খুব শিগগিরই। আপনাদেরও কুচবিহার প্রেসকে আমি আরও অনেক অভিনন্দন জানিয়ে গেলাম, এটা আপনাদের হয়ে যাবে খুব শিগগিরই। আমি বলি, আমার কন্যাশ্রীর মেয়েরা কোথায়? যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অনেক শুভকামনা থাকছে, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে অনেক শুভকামনা থাকছে, যারা আইসিএস দিচ্ছেন, সিবিএসসি দিচ্ছেন, মাদ্রাসা দিচ্ছেন, ফাজিল দিচ্ছেন, আলম দিচ্ছেন, সব সহ সব ছাত্রছাত্রীকে আমি অভিনন্দন জানিয়ে যাচ্ছি। 2 ফেব্রুয়ারি থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। ছাত্রছাত্রীরা জেনে রাখবেন, ক্লাস 9-এ উঠলেই একটা সাইকেল, আর ক্লাস 12-এ উঠলেই একটা স্মার্টফোন, প্লাস স্কলারশিপ, এসব থাকবে। কন্যাশ্রী সেরা হবে তো? বিশ্ব জয় করবে তো? তোমরা কিন্তু বিশ্বে আজকে বন্দিত, গর্বিত। এবারেও 26শে জানুয়ারি কন্যাশ্রীর ট্যাবলো পাঠিয়েছিলাম, ওরা আমাদের ট্যাবলো বাদ দিয়ে দিয়েছে। আমার যায় আসে না, কন্যাশ্রী আমার হৃদয়ে আছে, আমাদের মেলবন্ধনে আছে। কে বাদ দেবে? তারা ক্ষমতায় আছে বলে সম্প্রীতি করতে চায় না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান র্যালি করলে করতে দেয় না। আমরা করব, করব, করব। যে জাতি হোক, যে ভাষাই হোক, মনে রাখবেন প্রাণ দিয়ে করব। এখান থেকে কিছু লোককে পাট্টা দেওয়া হলো, আমি এরপর উত্তরকন্যায় ফিরে গিয়ে আজকে 10,000 চা বাগানের শ্রমিককে পাট্টা দেবো। দার্জিলিংটা রিভিউ হচ্ছে,
দার্জিলিং কালিম্পং বাদ দিয়ে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের চা বাগানের শ্রমিকদের আজকে আমি 10,000 চা বাগানের পাট্টা দিয়ে দেবো। নিশ্চিন্তে থাকুন। কই আমার সবুজ সাথীরা কোথায়? শিক্ষাশ্রীরা কোথায়? ঐক্যশ্রীরা কোথায়? মেধাশ্রীরা কোথায়? আমার মা লক্ষ্মীরা কোথায়? আমার সরস্বতীরা কোথায়? আমার মায়েরা কোথায়? আমার আম্মারা কোথায়? আমার বোনেরা কোথায়? আমার ছাত্র যুব কোথায়? সবাই মিলে বলবেন একটাই স্লোগান, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। লজ্জা নেই ওগুলোর? কালকে আমি রাস্তা দিয়ে আসছিলাম, 7-8 জনকে টাকা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, পার্টি স্লোগান ভুলে গেছে, সীতা মায়ের নাম ভুলে গেছে, সীতার নাম বলে না। কৌশল্যা মায়ে জন্ম দিয়েছিল, তার নাম বলে না। মা ছাড়া সন্তানের জন্ম হয় কোত্থেকে? বউ ছাড়া স্বামীকে এগিয়ে দেয় কে? সীতার অগ্নি পরীক্ষা মনে নেই? পাতালে প্রবেশ মনে নেই? বনবাস মনে নেই? তাই মনে রাখবেন, আমার মা বোনেরা সমাজের গর্ব। ওরা রান্নাও করবে, প্রয়োজন হলে ওরা যা করবার তাই করবে, যা দিয়ে দেশকে রক্ষা করা যায়, সমাজকে রক্ষা করা যায়। আর একটা কথা বলবো, কেউ শাক বাজাবেন, কেউ উলুধ্বনি দেবেন, কেউ ধামসা বাজাবেন, কেউ মাদল বাজাবেন, কেউ উলুধ্বনি দেবেন, কেউ আজানের সুর বাজাবেন, কোনো পার্থক্য নেই। আমরা সবাই মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যে আমরা জন্মে একটা টাইটেল পাই আর একটা নাম পাই, এটা আমাদের পিতা মাতাদের দেয়া। ওটা থাক, ওটা আমার আপনার থাক, কিন্তু যখন উৎসব হবে, উৎসবটা সবার। মনে রাখবেন, সবাই যেন মন দিয়ে করি। আপনাদের সকলকে আগাম রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। পৌষ মেলা, ক্ষীরে পিঠে পুলির মেলা, ভাদু প্রোগ্রাম থেকে শুরু করে, তপশিলি বন্ধুদের প্রোগ্রাম থেকে, নৌসাদদের প্রোগ্রাম থেকে, আমাদের আদিবাসীদের প্রোগ্রাম থেকে, সব প্রোগ্রাম। আর এখনও যদি 1 তারিখের পরে দেখেন আপনার ব্যাংকে টাকা যাচ্ছে না, তাহলে আবার আপনার ওখানে ক্যাম্প চলবে, আবার করবেন, আমি দেব। শুনুন, 100 দিনের কাজ ওরা করেনি 2 বছর, টাকা দেয়নি 1 পয়সা। যারা কাজ করেনি তাদেরও দেয়নি, করেছে যারা। তা সত্ত্বেও 100 দিনের কাজ যখন করত, গড়পড়তা 35-40 দিন হতো। আমি কিন্তু বাংলা রাজ্য সরকারের পক্ষ থেকে 40% আমি 100 দিনের কাজ গরিব লোকেদের দিয়ে করিয়েছি, এবং তারা কিন্তু প্রতি মাসে মাইনে পায়। আমি 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 7 দিন টাইম দিয়েছি, আমাদের টাকা ফিরিয়ে দাও, বাংলার আবাস যোজনার টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবে না আর তোমরা অট্টালিকায় থাকবে, এটা হবে না। রাস্তার টাকা দেবে না, 100 দিনের কাজের টাকা দেবে না। মনে রাখবে, আমি 100 দিনের টাকা যারা পাইনি তাদের নিয়ে একটা আলাদা মিটিং করব। আর 11 লক্ষ অলরেডি ক্লিয়ার করার পরেও গ্রামীণ আবাস যাদের দেওয়া হয়নি তাদের নিয়ে আমরা একটা মিটিং করব, করে আমি তারপরে যা বলার বলবো। আশা রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, ওরা না করলে বয়েই গেল। আমি যতক্ষণ বেঁচে আছি, আমাদের তৃণমূল সরকার যতক্ষণ বেঁচে আছে, আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। ইলেকশনের আগে বলবো, এই তো আমি দিলাম, যেন মনে হচ্ছে জমিদারির টাকা দিচ্ছে। আমার এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমার ভাগটা দিচ্ছ নয়। এখন তো নকুলদানা কিনতে গেলেও বলে জিএসটি দিতে হবে। মেয়েরা একটা কাপড় কিনতে যাবে, জিএসটি দিতে হবে।
বই কিনতে যাবে জিএসটি দিতে হবে, কোভিডের ইঞ্জেকশন নেবে তাতেও ছবি থাকবে। মানুষ মরে গেলে ছবিটা দিতে পারে, সেইটা শুধু এখনো দেওয়া শুরু করেনি, কবে হয়তো সেখানেও সেলফি লাগিয়ে দেবে। এই চলছে। আপনাদের বিশ্বাস আছে আমার ওপর, ভরসা আছে, আস্থা আছে। অনেক করেছি, আবার করব। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারোর ভয়ে ঘরে বসে মরব না। মনে রাখবেন, কুচবিহারের মেকলিগঞ্জ থেকে বাংলা শুরু হয়, 1 নম্বর কনস্টিটিউয়েন্সি। আমি এটা ভুলতে পারি না। কুচবিহারে ধাক্কা খেলে আমার হৃদয়ে ধাক্কা লাগে, বারবার আমি ছুটে আসি। কে ছোটে বারবার? আজকে বলুন তো, কদিন আগে গাড়িতে আমার ধাক্কা লেগেছে, আমার মাথা ফুলে গেছে, মাথায় এখনও ব্যথা আছে। এবার এখন আমি যাব উত্তরকন্যার, ওখানে প্রোগ্রাম আছে, করব। তারপরে আমার একটা খ্রিস্টান কমিউনিটির সাথে মিটিং আছে, সেই মিটিংও করব। কালকে আমি চোপড়া, ইসলামপুর, রায়গঞ্জ, বালুরঘাট এগুলো করব। তারপরের দিন আমি মালদা যাব, মালদা থেকে মুর্শিদাবাদ যাব, মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর যাব, তারপর দিন আমি শান্তিপুর যাব, তারপরে কলকাতায় ফিরে যাব, কারণ আমার বাজেট আছে, আবার বাজেটটা করতে হবে। কাজেই যাবার আগে বলে যাই, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, এটা কবিগুরুর লেখা। শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেওয়ার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। মনে রাখবেন, আমাদের যদি কেউ জেলে ভরে দেয়, আমরা নজরুলের কবিতায় গাইব, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। আজকে বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন চেঞ্জ করে দিচ্ছে, এত বড় সাহস! আর জাগো বাংলা স্টলে বইমেলায় আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন করেছি আমার থিম। তার কারণ বাবা সাহেব আম্বেদকর আমাদের গর্ব, পঞ্চানন বর্মারা আমাদের গর্ব, আমাদের গর্বের মানুষরা, বিরসা মুন্ডা থেকে শুরু করে অনেক মানুষ আছে যাদের আমরা সম্মান জানালে তবে তো দেশকে সম্মান জানাবো। আমি শিক্ষক শিক্ষিকাদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি। আমার ICDS আশা থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড থেকে শুরু করে, গ্রিন পুলিশ